Hello everyone. Hello everyone, this is me Urmiraman from my page. যারা যারা আছেন জলদি করে লাইভে জয়েন হয়ে যান। আজকে হচ্ছে পুজো স্পেশাল শাড়ির পার্ট 3। সো যারা যারা আছেন জয়েন করে ফেলেন। আর খুব সুন্দর শাড়ি আজকে দেখাবো, আর আজকে কোনোভাবে মিস করা যাবে না। সো যারা আছেন জয়েন করে ফেলতে হবে আর জানিয়ে দিতে হবে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সাউন্ড অল ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? সো একটু জানিয়ে দিতে হবে। আর কি করতে হবে, আপনারা সবাই জয়েন করতে করতে আমি আমার পেজের বেসিক গুলো কিন্তু বলে দিচ্ছি। যারা হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করতে চান, সেটা হচ্ছে সেই প্রোডাক্টের একটা পিকচার্স বা স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে পেজে। আর অবশ্যই অবশ্যই 100% কনফার্ম হয়েই কিন্তু পেজে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে, ঠিক আছে? আর ঢাকার মধ্যে হচ্ছে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, ঠিক আছে? 150 টাকা হচ্ছে আমাদের ডেলিভারি কস্ট। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। আর কি করতে হবে, কিন্তু যেহেতু আমার লাস্ট লাইভের শাড়িগুলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব বেশি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ মানে অলরেডি সোল্ড আউট। সো আপনারা যারা যারা আছেন, আজকে যে শাড়িগুলো দেখাবো, যে সুন্দর শাড়িগুলো আজকে দেখাবো, আপনারা ট্রাই করবেন জলদি করে অর্ডারটা প্লেস করে ফেলতে। পরে দেখা যায় যে শেষ হয়ে যায়, কিন্তু আমি আর কিছু বলতে পারি না। হ্যাঁ, বল যে আপন কেন কেন এটা একটু এনে দাও, কিন্তু আসলে আর পসিবল হয় না। হ্যাঁ, সো পসিবল যেহেতু হয় না, সো জলদি জলদি করে কি করতে হবে, অর্ডারটা করে ফেলতে হবে। হ্যাঁ, আর হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিতে হবে যে আমার লাইফটা ক্লিয়ার আছে, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমি খুব সুন্দর অর্গানজা, একদম মসলিন অর্গানজা দেখাচ্ছি। আর এই শাড়িটা দেখেন কোনো প্রকারে কিন্তু আপনাদের বডি শো করছে না। অনেকেই বলছে যে আপু অর্গানজা বডি শো করবি কিনা, বারবার কিন্তু আমাকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে কোনো প্রকারে কিন্তু বডি শো করছে না। আর এত এত লাইট ওয়েট শাড়ি, মানে আমার কাছে মনে হয় এই শাড়িগুলোর ওয়েট হবে 500 গ্রামের বেশি। মনে হয় না এই শাড়ির ওজন আছে, মানে সারাদিন পরে থাকার মতন এই পুজোতে। হ্যাঁ, সারাদিন পরে থাকতে পারবেন আপনি, সারাদিন এই শাড়িগুলো ক্যারি করতে পারবেন সুন্দর করে। সো আমি যে আজকে হচ্ছে সবগুলো কালার দেখাবো। আমি যে শাড়িটা পরে আছি খুব সুন্দর অর্গানজার উপরে, অর্গানজা মসলিনের উপরে, পিওর মসলিন অর্গানজার উপরে। আমি কোনো ধরনের কমেন্ট পাচ্ছি না, একটু জানিয়ে দিতে হবে কি আমার নেটওয়ার্কের ইস্যুর জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না নাকি আমি বলতে পারছি না এখনো। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনারা তো কমেন্ট করে ফেলবেন, আর যারা জয়েন করেছেন একটু জয়েন করে দিবেন। আর যদি পসিবল হয় কোনো ধরনের গার্লস গ্রুপে একটু শেয়ার করে দিবেন, কোনো মানে র্যান্ডম কোনো ধরনের গ্রুপে না, যেখানে অন্য কোনোরা জয়েন করছে। হ্যাঁ, আর হচ্ছে আমি যে শাড়িটা দেখাচ্ছি, আমার যেহেতু শাড়ির কালার গুলো ডিজাইন সেম থাকে, যেহেতু কালার গুলো একটু মানে কালারে ভ্যারিয়েশন থাকে, তো আমি প্রত্যেকটা শাড়ি দেখা যায় অনেকেই কি করে যে আপনারা অনেকেই বলছেন যে আপু আমি স্ক্রিনশট নিতে পারছি না, স্ক্রিনশটটা হচ্ছে না। তো আপনারা কি করবেন, আমি কোড মেনশন করে দিচ্ছি, প্রত্যেকটা শাড়ির কোড মেনশন করে দিব। আপনারা হচ্ছে কোড ওয়াইজে কি করবেন, শাড়িগুলো মেনশন করে দিবেন, ঠিক আছে? আমি যে শাড়িটা এখন ধরে আছি সেটা হচ্ছে নাম্বার 2। সো এই কোড নাম্বারে যদি আপনি বলেন যে স্ক্রিনশটও নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট অর্ডার প্লেস করার সময় বলবেন যে আপু নাম্বার 2 নাম্বার শাড়িটা আমার চাই, ঠিক আছে? সো ওইটা আপনাদের সুন্দর মতন অর্ডারটা প্লেস হয়ে যাবে। সো এটা হলো সুন্দর মসলিন অর্গানজার উপরে খুব সুন্দর একটা কালার, এত সুন্দর একটা সফিস্টিকেট কালার, মানে লাইট এন্ড খুব সোভার এন্ড স্মার্ট। হ্যাঁ, সো আপনি যখন পরবেন, পরার উপরে কিন্তু যখন ব্লাউজটা বানিয়ে পরবেন, সো পরার উপরে কিন্তু শাড়িটার সৌন্দর্য বেশি ফুটে ওঠে। সো এটার কালারটা যেটা আছে সুন্দর একটা লাইট একটা কালার, পেস্টেল একটা কালারে আছে। সো এই কালারটাই আমরা কি করব, এটার ব্লাউজ পিসটা আমরা একটু দেখে নিব। এটার কোড নাম্বার হচ্ছে 2। সো আমি এই কোড নাম্বারটা আপনাদের কোনো ধরনের স্ক্রিনশট কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, আপনারা জাস্ট কোড নাম্বারটা মেনশন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের অর্ডার প্লেস হয়ে যাবে। নাইম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কি করতে হবে, অর্ডারটা প্লেস করে ফেলতে হবে। আপনার ব্লাউজ পিসটা শুধু দেখবেন। হ্যাঁ, ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর একটা মানে কাতানের উপরে করে করা আছে। হ্যাঁ, অর্গানজার উপরে কাতানে কি সুন্দর দেখেন কাজ করা আছে পুরোটা ব্লাউজ পিসে। আমার যখন আমি ব্লাউজ পিসটা বানিয়ে পরবো, জাস্ট আমি ধরি, হ্যাঁ জাস্ট ধরছি, ধরে তারপরে হচ্ছে আমার মানে শাড়ির লুকসটা একটু দেখাই দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু জয়েন করো। হ্যাঁ, ভালো আছি ভালো আছি। সো এটা হলো আমার শাড়ির
ব্লাউজটা আর হচ্ছে এটা হলো আমার লুকসটা। হ্যাঁ, সো আমরা যারা আছি, সো নাম্বার 2 নাম্বার আমাদের কোড নাম্বার, সেই নাম্বারটা আমরা কি করব নিয়ে নিব যখন আপনারা অর্ডারটা প্লেস করবেন, জাস্ট বলে দিলে হবে। আর হচ্ছে এইটা গেল একটা কালার, যেটা কালার আছে আপনারা ওভাবেই অর্ডারটা প্লেস করে ফেলবেন। এটা খুব সুন্দর একটা কালার আমি দেখাচ্ছি, যে শাড়িটা আমি পরে আছি এই শাড়িটা হচ্ছে তুতে কালারের একটা কালার আছে। তুতে কালার হতে পারছে একটু গ্রিনিশ ডার্ক, একদম গ্রিন একটা যে কালারটা থাকে সেটাকে তুতে কালার বলে, ঠিক আছে। সেই তুতে কালারের আমি যে শাড়িটা পরে আছি এই তুতে কালার দেখেন, এটার আঁচলের পোর্শন দেখেন, আমার শাড়ির যে আঁচলটা আছে জাস্ট সেম ডিজাইন, সেম সবকিছু, জাস্ট কালারটা চেঞ্জ। এখানের মধ্যে কিন্তু আপনাদের কালারে টু টোন একটা শেড একটা কিন্তু বোঝা যাচ্ছে দেখেন। শাড়ির মধ্যে যখন আপনারা পরবেন, আমার যে শাড়িটা পরা এই শাড়িটা কিন্তু কখনো মনে হচ্ছে ম্যাজেন্টা, আবার শেড দিচ্ছি কিন্তু গোল্ডেনের। হ্যাঁ, এটা টু টোন কালার বলে। সো আমি যে কালারটা এখন ধরে আছি সেটা হলো সুন্দর একটা তুতে কালার। তো এই কালারটা যার ভালো লাগছে, এটা হলো কোড নাম্বার 3। সো যার যেটা ভালো লাগছে আপনারা এটা কি করবেন, অর্ডারটা প্লেস করে ফেলবেন। আর হচ্ছে জলদি জলদি করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে। দেখা যায় যে আমার শাড়ির ব্যাপারে বেশিরভাগই কালারের ইস্যু নিয়ে অনেক বেশি মানে থাকে, যে আপু এই কালারটাই, যে এই কালারটাই দেখা যায় যে ওই কালারটাই আগে সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, ওই কালারটাই আগে চলে যায়। তো আপনারা যারা মানে লাইভে জয়েন করছেন চেষ্টা করবেন যে অবশ্যই মানে লাইভ চলাকালীন আপনাদের অর্ডারটা, ঠিক আছে। এটাকে তারপরে হচ্ছে আমার এইটা এবার আসি। হ্যাঁ, সুন্দর একটা আঁচল পোর্শন আছে, আর হচ্ছে এই আঁচলের সাথে আমার ব্লাউজ পিসটা আমি ধরছি কোড নাম্বার 3। সো আপনারা যারা আছেন অর্ডারটা এখনই প্লেস করে ফেলবেন। হ্যাঁ, এইটা সুন্দর হচ্ছে, সুন্দর অর্গানজার আর সুন্দর একটা মসলিন স্বর্ণবালা চুড়ি। এটাকে এই শাড়ির নাম, কিছু কিছু শাড়ির নাম আছে, আমি অনেক শাড়ি দেখা যায়, আমি শাড়ি নিয়ে কাজ করি কিন্তু অনেক সময় শাড়ির নাম মনে থাকে না। এটা হলো স্বর্ণবালা চুড়ি বলে এই শাড়িটা, হ্যাঁ নাম। তো এই শাড়িটার সুন্দর একটা প্রাইস, আমি যখন শাড়িটা দেখানো শেষ করে ফেলবো তো সবগুলো কালার দেখানোর পরে কিন্তু আমি শাড়িগুলোর প্রাইসটা বলে দিব, ঠিক আছে। এটা হলো স্বর্ণবালা চুড়ি শাড়ি, এই শাড়ির নাম। আর এইটার কোড নম্বর হচ্ছে নাম্বার 3। সো এই কালারটা যার যার ভালো লাগছে, যারা একটু ডার্ক কালার পরতে পছন্দ করেন, সো যার ভালো লাগে সেই কালারটা কি করবেন আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে হবে। হ্যাঁ, সো এত এত শাড়ির আইটেম থাকে, এত এত শাড়ির কালেকশন থাকে, ভ্যারিয়েশন থাকে, নাম থাকে, অনেক সময় দেখা যায় মনেও রাখা যায় না, তাই না, সেই নামগুলো মনেও রাখা যায় না। এটার সব কয়টা কালার আছে আমি সবগুলো কালার আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। তো কালার দেখানোর পরে আমি এটার প্রাইসটা বলে দিব। আজকে আপনারা সবাই, আপনারা জানেন আমি সব সময় কালার বা হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করার খুব ট্রাই করি। আর ইনশাআল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ আমার জন্য যে আপনারা আমার কালেকশন গুলো খুব খুব বেশি পছন্দ করেন আর সবসময় বলেন যে আপু মানে প্রোডাক্ট অনুযায়ী তুমি মানে আমাদের কাছ থেকে মনে হচ্ছে যেন পুরো আমরা মানে জিতে যাই। এখন হচ্ছে আপনারা কি করবেন, এটার অর্ডারটা প্লেস করে ফেলবেন। এবার আসবো হচ্ছে আরেকটা কালারে, যে কালারটা আমি পরে আছি সেই কালারের জাস্ট আমি একটু ডার্ক কালারটা পরে আছি, এটা হলো একটু লাইট কালার। যারা হচ্ছে আমার কালারটাও নিতে চান, এর নাম্বার 1 কোড নাম্বার, সো আপনারা এটাও নিয়ে নিতে পারেন। এবার আসি হচ্ছে নাম্বার 4। সো কোড নাম্বার 4, এই 4 নাম্বারটা যার ভালো লাগছে, হ্যাঁ এই কালারটা, কারণ এই কালারটার মধ্যে হচ্ছে কি আমার যে কালারটা আমি পরে আছি এই কালারের জাস্ট একটু লাইট কালারটা, এটা হচ্ছে একটু পিঙ্ক কালার আর আমারটা একটু ম্যাজেন্টা একটা শেড আছে। দেখেন দুই কালারের লাগছে। হ্যাঁ, অনেকে মানে দেখেছি যে একই ফ্যামিলিতে 5-7টা করে নিয়ে নিয়েছে সব বোনদের জন্য। তো অনেকে আছে শুধু কালারটা চেঞ্জ করে একই রকম শাড়ি পরে। তো সেই জন্য যারা হচ্ছে একটু ম্যাজেন্টা পরতে পছন্দ করেন তো এটা আমারটা নিয়ে নিতে পারেন, আর যারা একটু পিঙ্কিশ টাইপের কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন। ওকে, সো ইটস কোড নাম্বার 4। সো এবার আসি হচ্ছে এটার সবগুলো ডিজাইন সেম, জাস্ট আমি কালার গুলো ধরবো। হ্যাঁ, শুধু কালার গুলো ধরবো, আমি কারো কমেন্ট নিই না, কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করে আপু কমেন্ট কেন পড়ো না। উর্মি তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। মানিষা চৌধুরী, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি হচ্ছে আমার পিঙ্ক কালারটার মধ্যে, যার পিঙ্ক কালারটা ভালো লাগছে দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন। আমি এটার মধ্যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, সবগুলোর ব্লাউজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর। এই দেখেন ব্লাউজটা যখন বানিয়ে শাড়িটা পরা হবে, বা আমি তো সময়ের অভাবে আমি ব্লাউজটা বানাতে পারিনি। সো কালারগুলো চোখে লাগার মতো, সত্যি কালারগুলো চোখে লাগার মতো, সত্যি। এবার আসি আমার
আঁচলের পোর্শনটাতে থাকবো আমি। আচ্ছা, আমি শাড়ির ভাঁজটা পরে ভাঁজ করা খুব টাফ হয়ে যায় আমার জন্য, হ্যাঁ। তো এটা হলো আমার শাড়ির আঁচলের পোর্শনটা থাকবে। আপনারা পুরো শাড়িতে কাজ পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ শাড়িতে যারা আছেন সেই শাড়িটাই। কিন্তু এই কালারটা পাওয়া খুব কঠিন ভাই, পিঙ্ক কালার হয় বাট কালারটা দেখেন দুইটা শেড কিন্তু করছে, হ্যাঁ। এটা টু টোন কালার বলে। দুইটা শাড়ি সেম সেম হবে আপু, হ্যাঁ দুইটা শাড়ি সেম সেম হবে আপু, সেম সেম পাওয়া যাবে। এবার আসেন হচ্ছে আমার ইয়েলো কালার, যারা হচ্ছে একদম লাইট ইয়েলো কালার করতে পছন্দ, এর সাথে সুন্দর একটা মাল্টি কালার আছে এই শাড়ির সাথে। সো দিস কোড নাম্বার ইজ 5, হ্যাঁ। সো কোড নাম্বার 5। সো আমি যারা আছি আমরা জাস্ট কিছু না, জাস্ট নাম্বারটা মেনশন করে দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন, ঠিক আছে। কালার কম্বিনেশন দেখে খুব শাড়ি নিতে, আসলে শাড়ি মানে হচ্ছে শৌখিন, আমরা শাড়িতে নারী, হ্যাঁ। আমাদের বাঙালিরা যারা আছে, আমরা বাঙালিরা শাড়ি মানে হচ্ছে আমাদের মেয়েদের একটা আলাদা একটা ভালোবাসা, হ্যাঁ। আমাদের শাড়ি কালেকশন গুলো আলাদা একটা ভালোবাসা। ফুল শাড়ি গুলো আমি নিতে আপু, যেটা যেটা নিতে চান রুমাক্তা আপু, আপনারা ওইটা বলতে হবে, হ্যাঁ। মডারেটর দেখে নেবে যে আপনারা আসলে কোনটা চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন। ওকে, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যেহেতু আছে, সো আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন কিন্তু ইনবক্সে, ঠিক আছে, কোনটা চাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। সো নাম্বারটা মেনশন করে দিলেও হয়ে যাবে, বা আপনারা স্ক্রিনশট নিয়ে নিলেও পারেন। সো এটা যেহেতু মিনাকারি করা আছে, পুরোটাই মাল্টি করা আছে। সো এটা হলো ইয়েলো একটা কালার। সো আমি এই কালারটা, আরেকটা কালার আমি ধরছি, ইজ নাম্বার কোড নাম্বার 6। সো এইটার হচ্ছে খুব সুন্দর একটা পাউডারিশ একটা ব্লু কালার। যারা অনেকেই আছে একটু লাইট কালার গুলো বা একটু আনকমন কালার, যে কালার গুলো রেয়ার কালার, সবসময় দেখা যায় না, সবসময় ওই কালার গুলো আসলেই পাওয়া যায় না। আমাদের কিছু কমন কালার থাকে যে কালার গুলো দেখা যায় সব শাড়ির ডিজাইনের মধ্যে আছে, বাট কিছু কালার দেখা যায় এই কালার গুলো আর ব্যাক হয় না। সে এটাই সেই কালার শাড়ি। আচ্ছা, শাড়ির মধ্যে হচ্ছে এই হলো আরেকটা শাড়ি কালার। সো এইটা যদি আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, সো এইটাও নিয়ে নিতে পারেন। এটার কালারটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই। এটা খুব সুন্দর একটা পাউডারিশ, খুব সুন্দর একটা ব্লু কালার। জাস্ট এটাকে এটার সাথে যে পাড়ের যে কাজটা আছে, আমি জাস্ট পাড়ের কাজটা মানিষা চৌধুরী, তুমি আমাকে চিনতে পারলে? আমি দীপিকা, মা বান্ধবী, আমাদের বাড়ি আসলে তোমার সাথে আর দেখা হলো না। ও আচ্ছা, মানিষা চৌধুরী, আচ্ছা হ্যাঁ কাকি, হ্যাঁ আর দেখা হলো না। কেমন আছো, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। হ্যাঁ দেখা হলো না, আমি পরে তো ব্যস্ত হয়ে গেলাম, আমি আর মানে সময়ই পেলাম না যাওয়ার জন্য, সত্যি। আবার যখন আসবো তখন যাবো। আচ্ছা, এবার আসি হচ্ছে এটা আরেকটা পাউডার ব্লু কালারের, সেটার মধ্যে আমার সুন্দর ব্লাউজ পিসটা আমি পেয়ে যাচ্ছি। এটা হলো আমার স্লিভস এর পোর্শন, আর পুরো ব্লাউজের বডিতে আপনারা এই কালারটা পাচ্ছেন, এই কাজটাও আমি পেয়ে যাচ্ছি। তো এই কালারটাও যার ভালো লাগছে, সো জলদি জলদি করে অর্ডার প্লেস হয়ে যাবে। আর হচ্ছে এখন আমি দেখাবো হোয়াইট একটা কালার, কারণ এখন পুজোর সময়টাতে আমার মানে আমি লাস্ট যতগুলো হোয়াইট শাড়ি দেখিয়েছি, যত সাদা ছিল সবাই জাস্ট সাদার জন্য, কারণ হোয়াইট কালারটা মনে হয় আসলে পুজোর জন্য বেস্ট একটা অপশন থাকে, তাই না? কারণ দেখা যায় আমরা অঞ্জলি দিতে যাই বাইরে, তখন একটু হোয়াইট কালার কিছু একটা পরতে চাই, এটা একদম শুভ্র কালার থাকে। আচ্ছা, এবার আসি হচ্ছে হোয়াইট একটা কালার, যেটার সাথে আমি গোল্ডেন পেয়ে যাচ্ছি, সুন্দর একটা কপার গোল্ডের সাথে ম্যাজেন্টা অরেঞ্জ দিয়ে কিন্তু কাজ করা আছে, ঠিক আছে। পুরোটাই আমার শাড়ির যে যে কালার, সবগুলো ডিজাইন সেম পাবো, শুধু হচ্ছে কালার চেঞ্জ পাবো আমরা, ঠিক আছে। শুধু কালারটা আমরা কি পাবো, একটু কালার, যে যে কালারগুলো আমি দেখাচ্ছি সেই সেই কালারগুলোর মধ্যে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। যেই যে কালারগুলো আমি দেখাচ্ছি, কোড নাম্বার 6, আই থিঙ্ক এটা 6, 1 3 4, হ্যাঁ 6। সো আপনারা কি করবেন, হোয়াইট কালারটা যেটা আছে সেই হোয়াইট কালারটা আপনারা পিক করে ফেলতে পারেন। যারা হচ্ছে সাদা লাল খুঁজছিলেন, আমার কাছে বারবার নক করছেন, কারণ লাস্ট লাইভে আমি যখন সাদা লাল দেখিয়েছিলাম সবাই, তো এই সাদার সাথে কিন্তু আমার সুন্দর সিলভারের সাথে কাজ করে, কিন্তু আবার সিলভারের সাথে আমার কপারেরও কিছু কাজ আছে, হ্যাঁ। খুব সুন্দর লাগছে, আমি ভালো আছি। তুমি আমার কমেন্ট গুলো পড়লে আমার খুব ভালো লাগলো। ওগা কি যে বলো, পড়বো না কি বলো? আচ্ছা, আমার আসলে ওভাবে কমেন্ট পড়া হয় না, দেখা যায় অনেক সময় কমেন্ট পড়লে টাইমটা কিল হয়ে যায়, তো এই কারণে আমি ওভাবে পড়ি। কিন্তু তোমার কমেন্ট পড়বো না, এটা কি বললে তুমি কাকি, কি বললে? আচ্ছা, দুইটা নিলে কিন্তু আমার পেজ যেই
যেই কালার থেকে বা যেই ডিজাইন থেকে দুটো শাড়ি পিক করা হবে, একটা শাড়ির অধিক পিক করা হলে তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। হ্যাঁ, সো এইটা হলো আমার ব্লাউজ পিস আর হচ্ছে আমার আঁচল। সো হোয়াইটটা যার ভালো লাগছে জলদি করে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে। যারা হচ্ছে সাদা সাদা করে করে একদম মানে পাগল করে ফেলছিলেন আমাকে, হ্যাঁ যে সাদা দরকার আপু, সাদা লাগবে সাদা লাগবে, আর হচ্ছে যারা এখনই সাদাতে দেখেন পুরোটা শাড়িতে কিন্তু আমার কাজ করা আছে। হ্যাঁ, আমার পার্ট থেকে শুরু করে পুরো শাড়িতেই আমার কাজ করা আছে। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমি আপু কয়টা কালার আছে? আমি যতগুলো কালার দেখাচ্ছি সবগুলো কালারই আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সুন্দর একটা ক্রিমি অফ হোয়াইটের মধ্যে, যারা হচ্ছে ফুল হোয়াইট পরবেন না বা একটু ক্রিমি কালার করতে চান, হ্যাঁ তাদের জন্য হচ্ছে এই কালারটা। সো ইজ কোড নাম্বার 8। সো এই জিনিসটা এইটা যার ভালো লাগছে, এইটা কি করতে হবে মানে পিক করে ফেলতে হবে। এন্ড দেন আমি যেটা পরে আছি সেটার আরেকটা কালার বলতে হচ্ছে এটার একটু লাইট কালারের আছে, যার যার যেটা ভালো লাগছে। হ্যাঁ, আমি দুপাশ থেকেই ধরছি, কারণ অনেক সময় হয় কি যে আপনারা কালারের ব্যাপারে এসে অনেক সময় বলেন যে আপু লাইট কোনটা নিচ্ছি, ডার্ক কোনটা নিচ্ছি। তো আমি আগেই বলে দিচ্ছি যে আমি যেটা পরে আছি টু টোনের কালার। তো এইটা আমার একটু পিঙ্কিশ মানে ম্যাজেন্টা একটা ভাইবস দিচ্ছে, আর এটা যেটা আছে সেটা কিন্তু সুন্দর পিঙ্ক পিচের একটা কালার আছে। সো কালারের একটু চেঞ্জটা আপনারা পাবেন। হ্যাঁ, আমি ধরেছি এই কারণে, কারণ হচ্ছে ম্যাজেন্টা যে কালারটা আছে আর এটা হলো পিচ, একটা পিচ পিঙ্কের মধ্যে আছে। সো এইটার যে মাল্টি যে বা মিনার কাজগুলো করা আছে, যে মাল্টির কাজগুলো আছে সেগুলো কিন্তু কাছ থেকে দেখে নিয়ে নিতে হবে। সো এই আজকে আমি যে শাড়িটা পরেছি সেটার সবগুলো কালার আমার দেখানো কিন্তু ডান। সো আপনারা যারা হচ্ছে যে শাড়িটাই নিবেন সেটারই কিন্তু জলদি করে কালারটা বেছে নিয়ে নিতে হবে। দেখা যায় সোল্ড আউট হয়ে যাওয়ার পরে তখন আপনাদের বলে যে আপু এই শাড়ি আর এনে দাও, আমাকে আর হাজারো কিছু করলো আমি এনে দিতে পারবো না। হ্যাঁ, এটা একবারই শেষ। হ্যাঁ, সো আপনাদের যেটা আছে, যে নিয়েছে সে তো মানে কি বলবো। হ্যাঁ, মানিশা চৌধুরী, হ্যাঁ কাকি নেক্সট টাইম আসলে আমাদের বাড়ি আসো, অবশ্যই আসবো। কি বলো, তুমি আমার জন্য হার রেখে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি হার রেখে গেছি তোমার জন্য, মা বলেছে। আমি কি আনবো? কেমন তুমি এখনো কি আনোনি? কি বলো, তুমি পুজোতে যদি ওই হার না পড়ো তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। আমি তোমার জন্য মানে গলার খুব সুন্দর একটা হার রেখে এসেছি। আচ্ছা, এবার আসি হচ্ছে খুব সুন্দর আমার মানে হাফ সিল্ক কটনের উপর, সেটা হচ্ছে আমার মিনাকারি মিনাকারি পাল্লু, মানে একদম সুন্দর একটা শাড়ি আমি এখন দেখাবো। যারা হচ্ছে মানে কোনোভাবে মসলিন বা অন্য কোনো অর্গানজা পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এটা খুব সুন্দর কটন একটা মানে হাফ সিল্ক কটনের শাড়ি আছে। তো এইটার সাথে হচ্ছে আমার মিনাকারি পাল্লু আছে। এইটা তো আমি জাস্ট দেখাবো, কারণ যারা হচ্ছে একটু ভারী প্যাটার্ন মানে কোনোভাবেই বডিটা যেন আপনাদের শো না করে, বাট খুব লাইট ওয়েট হতে হবে শাড়িটা, সে মানে তাদের জন্য আমি বলবো যে এই শাড়িটা বেস্ট একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা বেস্ট শাড়ি, এটা রিজনেবল প্রাইসও পেয়ে যাচ্ছেন। আর আগে আমি যে শাড়িগুলো দেখিয়েছি সেগুলোর প্রাইস কিন্তু 3500 টাকা পড়বে। হ্যাঁ, 3500। ব্ল্যাক কালারটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কাজের ধরনটা বুঝতে পারবেন, ফেব্রিকটা বুঝতে পারবেন যে শাড়ির কি কি মানে কাজ করা আছে। হ্যাঁ, পুরোটাই মিনাকারি পাল্লুতে করা আছে। জাস্ট দেখেন মানে ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, কাজের ধরনটা তাহলে আপনারা মানে বিবেচনা করতে পারবেন। হ্যাঁ, আমি যে শাড়িগুলো আমি যেটা পরে আছি সেটা কিন্তু 3500। সো এইটার প্রাইসটা আমি কালারগুলো দেখানোর পরে বলে দিচ্ছি, এটা আরো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সো যারা হচ্ছে একটু হাফ সিল্ক পরতে পছন্দ করেন, যে হাফ সিল্ক, আর এই শাড়িগুলো না সব সময়ের জন্য অল টাইম এই শাড়িগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। যারা অফিসে যাচ্ছেন, একটু শাড়ি পরতে যাচ্ছেন, অফিস ক্যারি করছেন, তারপর আবার অন্যান্য কিছু ধরনের মানে নর্মাল ফাংশনে যাচ্ছেন, সেসবের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট আছে। হ্যাঁ, পাড়টা দেখে নিয়ে আমরা কালার অপশন গুলো দেখে নিই যে পাড়ের মধ্যে আমার কি কি কালার গুলো আছে। পুরোটা পাল্লোতে কিন্তু আমার কাজ করা থাকবে, মিনাকারি করা থাকবে, ঠিক আছে। আর আমার হচ্ছে এই হলো শাড়ির ফুল লুকসটা, যেটা হচ্ছে আমার পুরো শাড়িতেই কিন্তু আমার কুচি থেকে শুরু করে আর সবগুলো শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সব শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন। আমি জাস্ট শাড়িটা মানে
প্রাইমারি ভাবে ধরে একটু দেখিয়ে দিয়েছি যখন আপনারা পরবেন শাড়িটা দেখতে কেমন লাগবে। আর এত লাইট ওয়েট, একদম সুন্দর ভাঁজ করে পরে থাকবে, যেভাবে শাড়ি রাখতে চাচ্ছেন সেভাবে কিন্তু শাড়িটা থেকে যাবে। হ্যাঁ, বা মানে থাকে না যে অনেকেই বলে যে শাড়িটা কি করবো, এভাবে পরবো নাকি ওভাবে পরবো, এটার সাথে কিন্তু অ্যাটাচ করে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সেম। ঠিক আছে, সো এই হলো আমার শাড়ির লুকসটা, আর এই হলো আঁচল, এটা হলো আমার পুরো পার। সো এটার কালার গুলো আমি দেখিয়ে দিব, শুধু কালার দেখিয়ে দিয়ে আপনার হাফ সিল্ক কটন যেটা আছে সেটাকে বলে নিয়ে তারপর আমি কোড নাম্বার বলে দিব, তারপর আপনারা ওভাবে প্লেস করে ফেলতে পারবেন। হ্যাঁ, এই শাড়িগুলোর প্রাইস পড়বে 2650, 2650 টাকা। সেগুলোর কালার আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা জাম কালারের মধ্যে। কালার গুলো দেখেন, জাস্ট কালার কন্ট্রাস্ট গুলো আমার মানে এই শাড়িটা এত বেশি ভালো লাগলো যে কালার কন্ট্রাস্টে, আর হচ্ছে আমার সুন্দর মিনাকারির যে কাজটা আছে, কাজের ফিনিশিংটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যে কাজের যে ধরনটা আছে, আমার মনে হচ্ছে যে এই শাড়িটা আমি সব সময়ের জন্য ক্যারি করতে পারবো, সব সময়ের জন্য। একটু বের হলাম, একটু অফিস কোনো ফাংশন থাকলো বা অফিসে গেলাম, যারা অফিসে মানে অফিস গোয়িং লেডি আছেন, যারা শাড়ি পরতে পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো যে বেস্ট একটা শাড়ি হবে। হ্যাঁ, তো এটা হলো আমার কোড নাম্বার 2 ইন হাফ সিল্ক, কোড নাম্বার 2। সো কালার হচ্ছে পার্পল কালার, সুন্দর একটা কালার, যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন। আর দিস ইজ দ্য পার, যে পাড়ের মধ্যে আমার কালার মানে কাজের কন্ট্রাস্ট এন্ড কালার কন্ট্রাস্টটা খুবই দারুণ ভাবে করা আছে। আমি এটা ব্যাকটা দেখিয়ে দিই, দেন সুতোর কাজ করা কিন্তু পুরোটা, হ্যাঁ, পাল্লুতে করা আছে। আর এবার আসবো হচ্ছে এটা সুন্দর গ্রিন কালার, কোড নাম্বার 2, এটা পার্পল কালার, আর দিস ইজ দ্য গ্রিন, খুব সুন্দর একটা গ্রিন। এই গ্রিন কালার যারা অনেকেই আছে যে গ্রিন 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 করছেন, হ্যাঁ, এখন তো ট্রেন্ডিং মানে গ্রিনেরই আছে। সো যারা গ্রিন কালার পড়তে চান তাদের জন্য গ্রিনটা আমি নিয়ে নিচ্ছি। এই যারা হচ্ছে গ্রিনের সাথে আছেন, মানে গ্রিনটা পড়তে একটু কালার গুলো খোঁজেন, অনেকে বলে যে আপু গ্রিন তো পাই কিন্তু মনের মতন গ্রিনটা হয় না। সো এইটা হচ্ছে সেই মনের মতন গ্রিনটা। হ্যাঁ, সো যখন ধরবেন একদম নিচ থেকে নিয়ে তারপর হচ্ছে এটা আমার আঁচলের পোর্শনে পড়বে। সো এই গ্রিনটা যার ভালো লাগছে সেটাও কিন্তু আপনারা অর্ডার প্লেস করে ফেলতে পারবেন। যারা হচ্ছে একটু গ্রিনের জন্য আমাকে নক করেছিলেন ইনবক্সে যে আপু গ্রিন কালারের কোনো শাড়ি কি আছে, সো আমি জানি না, আমার আসলে একদমই খেয়াল নেই যে কি আমাকে নক করেছিলেন। তো যদি আপনি আমার লাইভ দেখে থাকেন তাহলে আমি বলবো যে এটা মনে হয় আপনি দেখা মাত্র পিক করে ফেলবেন। হ্যাঁ, সো ইজ কোড নাম্বার 3 গেল, এন্ড কোড নাম্বার 4 ইজ ব্লু কালার। এই যে সুন্দর একটা ব্লু কালার, এটা হচ্ছে আমার সুন্দর পাড়, আর এই হলো আমার আঁচলটা। হ্যাঁ, সুন্দর পাড়ের সাথে আমার সুন্দর আঁচল, এটা হলো হাফ সিল্কের মধ্যে আছে পুরোটা শাড়ি। ঠিক আছে, আমার শাড়ির আঁচলটা দেখেন কতটুকু ছড়ানো, মানে কত বেশি কাজ করে করা আছে, পুরোটাই মিনাকারি। কিন্তু এই আঁচলের অংশটা কিন্তু মানে কাজের কারণে দেখেন পুরো শাড়িতেই কাজ করা, আমার ঘন করে কাজ করা আছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি হলো আমার আরেকটা কালার, এটা হলো সুন্দর একটা, এই যে এটা কি কালার, আর এটা হলো কফি কালার আছে, আর এটা হলো সুন্দর একটা মেরুন কালারের মধ্যে, ডার্ক মেরুন যে কালারটা আছে, সো ডার্ক মেরুন কালারের মধ্যে পাবো আমরা। আর এই কালারটা যারা একটু রেডিশ কালার পছন্দ করেন, একটু মানে কালারফুল হতে হবে, সো রেডিশ কালারের জন্য আমার হচ্ছে এই কালারটা পিক করবো আমরা। ঠিক আছে, তো এই কালারটা পিক করবো যার যে কালারটা পছন্দ। আর এটা হলো আমার পাড়ের কালারটা পড়ছে, আর এটা হলো আমার আঁচলের পোর্শনটা পড়ছে। ঠিক আছে, ওকে, সো কালারগুলো আমি দেখিয়ে দিলাম। আর এটা হলো আমার লাস্ট কালার, কফি কালার। যারা একটু ডার্ক পছন্দ করেন, যে কারণ এই কালারগুলো কি হয় সব সময়ের জন্য, মানে আপনার মানে আউটিং বাইরে যখন যা সারাদিন পরে থাকেন, হ্যাঁ, এটার প্রাইস কত 2650 পড়বে এটার প্রাইস। সো এইটা সারাদিন পরে থাকেন, কোনো কিছু নয়, একদম মনে হবে যে শাড়িই পরিনি। অনেকেই শাড়ি ক্যারি করারটাকে মনে করে যে ভয় লাগে, আপু ভয় লাগে, শাড়ি ক্যারি করাটা খুব টাফ, চলা খুব টাফ। কিন্তু কিছু শাড়ি আছে সারাদিন পরে থাকেন, কিচ্ছু ফিল হবে না, অনেক খারাপও লাগবে না, আপনার কাছে মনে হবে যে একদম লাইট ওয়েট আছে। হ্যাঁ, এটা খুব লাইট ওয়েটের মধ্যে, এটা হাফ সিল্কের মধ্যে, এটা হচ্ছে কফি কালার, এটার প্রাইস পড়বে 2650 টাকা। তো যত যার যে কালার যে ডিজাইন পছন্দ হয়েছে সবগুলোই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন। আর আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটার প্রাইস আর যতগুলো ডিজাইন দেখালাম এগুলোর সাথে আমি কোড নাম্বার বলে দিয়েছি। আপনারা যদি স্ক্রিনশট নিতে প্রবলেম হয় জাস্ট কোড নাম্বারটা মেনশন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা অবশ্যই 100% কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলবেন। ওকে, তো কারণ যদি আপনাদের মানে পার্সেল রিটার্ন আসে
কোনো কারণ ছাড়া, তাহলে হচ্ছে আপনারা আর কখনোই আমার পেজ থেকে কোনো প্রকারের প্রোডাক্ট অর্ডার করতে পারছেন না। ঠিক আছে, দেখতে পারবেন সবকিছুই হতে পারে, কিন্তু অর্ডারটা আর করতে পারছেন না। সো কি করতে হবে, আপনারা অবশ্যই 100% কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা আমাকে করে ফেলতে হবে পেজে। অ্যান্ড হচ্ছে আপনাদের যত ধরনের প্রশ্ন থাকে, যত কিছু থাকে, সব আপনারা ইনবক্সে করে ফেলতে পারবেন। আপনাদের সব প্রশ্নের জবাব দিতে আমরা বাধ্য ইনবক্সে। সো ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। আমি যে শাড়িটা পরেছি এটা 3500 টাকা পড়বে এটার প্রাইস। আর এটার যতগুলো কালার দেখিয়েছি, যার যেটা পছন্দ সেই কালারগুলো নিয়ে নেবেন। কালার অ্যান্ড হচ্ছে কোড নাম্বার দিয়ে মেনশন করে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবেন ইনবক্সে। অ্যান্ড হচ্ছে অবশ্যই ঢাকার মধ্যে ডেলিভারি 2 দিনের মধ্যে হয়ে যাবে, ঢাকার বাইরে 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে। ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি কস্ট পড়বে। সো ইনশাআল্লাহ নেক্সট লাইভ নেক্সট ডিজাইন নিয়ে হাজির হয়ে যাব। সেন্ডিং লাভ, থ্যাংক ইউ। সো নেক্সট লাইভে নেক্সট ডিজাইন নিয়ে হাজির হয়ে যাবো। সো আজকের লাইভে যারা যারা যেটা যেটা পছন্দ করেছে নিয়ে সো ইনশাআল্লাহ নেক্সট লাইভ নেক্সট ডিজাইন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লাইভে। সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।